মাত্র দুটো ডিম আর একটা আলু দিয়ে 5 জন মিলে এক থালা ভাত খেতে পারবে সেরকম একটা রেসিপি শেয়ার করছি। অথবা বাড়িতে হঠাৎ করে অতিথি চলে আসলে আর ফ্রিজে যদি বিশেষ কিছু না থাকে তাহলে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। সবাই আরও দুমুঠো ভাত আর একবার করে চেয়ে খাবে। তাহলে চলো রেসিপিটা শুরু করি। সবাইকে রান্না ল্যাবে স্বাগত জানাই। আশা করছি সবাই খুব ভালো আছো। এই রেসিপিটার যেহেতু মূল উপকরণ মাত্র দুটো ডিম আর একটা আলু, তাই প্রথমে ডিম দুটোকে আমি ছাড়িয়ে নিলাম। তারপর একটা আলু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেটা ভালো করে খোসা ছাড়িয়ে নিয়ে এই গ্রেটারে গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে স্ম্যাশার দিয়ে অথবা প্লেন হাত দিয়ে মেখে নিতে পারো। আর তোমরা এখানে সিদ্ধ আলুর পরিবর্তে কাঁচা আলুটাও ব্যবহার করতে পারো, তবে আমার মনে হয় কাঁচা আলুর থেকে সিদ্ধ আলু দিয়ে টেস্টটা কিন্তু বেশি ভালো আসে আর রান্নাটাও একটু তাড়াতাড়ি হয়। তো যাই হোক, এই আলুটা আমি ভালো করে পুরোটা গ্রেট করে নিলাম। এরপর এর মধ্যে কয়েকটা ঘরোয়া উপকরণ মিশিয়ে দেবো। এই রেসিপিটা কিন্তু আমি সমস্ত ঘরোয়া উপকরণ দিয়েই বানাচ্ছি, আর কি করে চটজলদি বানাতে পারবে সেটাও আমি দেখাচ্ছি। এখন এতে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, কয়েকটা কুচনো কাঁচা লঙ্কা, একটা ছোট পেঁয়াজ আমি আগে থেকে লম্বা লম্বা করে কেটে রেখে দিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এরপর দুটো রসুন একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। ডিমের বড়ার সাথে রসুনটা ভাজা হলে গন্ধটা খুব সুন্দর ওঠে, তাই আমি রসুনটা দিয়েছি। তোমাদের যদি এটা পছন্দ না হয় তাহলে এই কুচনো রসুনটা দেওয়ার দরকার নাই। তারপর এতে দিয়ে দিলাম হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, সমপরিমাণে জিরে গুঁড়ো আর হাফ টিস্পুন চাট মশলা। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এই সবটাকে ভালো করে একটু ফেটিয়ে নেব, যাতে ডিম আর আলুটা একসাথে খুব ভালো করে মিশে যায়। আর এখানে নুন ঝাল মশলার পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছা মতো দিও। আমি এটা দুটো ডিম আর একটা আলুর জন্যই দিয়েছি, তবে ডিম আর আলুর পরিমাণটা যদি বেশি হয় তাহলে শুকনো উপকরণগুলোর পরিমাণটাও বেশি হবে। আলু আর ডিমটা একসাথে ফেটানো হয়ে গেল। এবার দুটো সবজি কেটে নেব। নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলো একটু লম্বা লম্বা করে কেটে নিতে হবে, তাই প্রথমেই খোসাটা ছাড়িয়ে নিয়ে একটু পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। ডিমের রেসিপিতে দেখবে পেঁয়াজটা একটু দাঁতে লাগার মতো করে কেটে দিলে খেতে ভালো লাগে। বন্ধুরা, আজকে আমার রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু অবশ্যই করে দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানাতে আমাকে ভীষণ উৎসাহ দেয়। পরিচিতদের মধ্যে অবশ্যই ভিডিওটা শেয়ার করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখো পেঁয়াজটা এখানে আমার কাটা হয়ে গেল। এবার আমি এটাকে সরিয়ে রেখে একটা টমেটো নিয়ে নিয়েছি। এটা আমি মিডিয়াম সাইজেরই টমেটো নিয়েছি, এটাতেই আমার হয়ে যাবে। তবে তোমাদের যদি ডিম আর আলুর পরিমাণটা বেশি থাকে তাহলে টমেটোর পরিমাণটাও একটু বেশি লাগবে। তবে ঘরে যদি টমেটো না থাকে তাহলে এর পরিবর্তে তোমরা টমেটোর যে কেচাপটা হয় সেটাও ব্যবহার করতে পারো। আমি টমেটোটা জাস্ট কেটে নিচ্ছি। তোমাদের হাতে সময় থাকলে তোমরা এটা টমেটোর পেস্ট বানিয়ে নিতে পারো, তবে টমেটোটা যেহেতু সফট জিনিস তাই কড়াইয়ে কিছুক্ষণ রান্না করলে এটা নরম হয়ে যাবে। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে নিয়েছি আর একটা প্যান বসিয়ে দিলাম। এতে অল্প করে সর্ষের তেল দিয়েছি। আমি এই রান্নাটা সর্ষের তেলেই করব, তোমরা চাইলে সাদা তেলেও এটা করতে পারো। তাওয়াটা যখন বেশ গরম হয়ে গেছে তখন ফেটিয়ে রাখা ডিম আর আলুটা দিয়ে দিলাম। প্যানটা চারিদিকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটা সমানভাবে চারিদিকে করে দিচ্ছি, তাহলে এটা আমাদের তুলতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে। এখন এই ব্যাটারটা খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে ভিতরটা একটুও কাঁচা না থাকে। এটাকে খুব সাবধানে আস্তে করে উল্টে নিচ্ছি। যেহেতু এই সময় এটা খুব সফট হয়ে আছে তাই এই কাজটা একটু সাবধানে করো, না হলে এটা ভেঙে যেতে পারে। আর একটা ছোট্ট টিপস এখানে শেয়ার করে দিই, যদি তোমরা কাঁচা আলুটা ব্যবহার করো তাহলে এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু সময় নিয়ে ভেজো, তাহলে দেখবে আলুটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। ডিমটা আমার ভাজা হয়ে গেল। এবার ওটাকে নামিয়ে নিয়ে একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিলাম। তেলের পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তেলটা গরম হয়ে গেলে প্রথমে কয়েকটা গরম মশলা ভেজে নেব। নিয়েছি অল্প মৌরি, গোটা জিরে, কয়েকটা গোলমরিচ, দুটো দারচিনির টুকরো আর একটা শুকনো লঙ্কা। এগুলো ভাজার পর যখন খুব সুন্দর একটা গন্ধ ছাড়বে তখন দিয়ে দেবো ওই কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা কিছুক্ষণ নাড়িচাড়ি হালকা ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম এতে অল্প করে নুন। এতে পেঁয়াজটা একটু তাড়াতাড়ি সফট হয়ে যাবে। তারপরে এতে দিয়ে দিচ্ছি ওই কেটে রাখা টমেটোটা। এটা দিয়েও একটু ভালো করে ভেজে নিতে হবে।
আর টমেটোটা যেহেতু একটু ছোট ছোট করেই কেটেছি, এটা তাড়াতাড়ি সফট হয়ে যাবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো আদা রসুন বাটা। এটাকে একটু ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। তারপর দিয়ে দেবো কতগুলো শুকনো মশলা, যেমন একটু হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর ঝালের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এইসব মশলাগুলোতে অল্প করে জল দিয়ে ভালো করে সবটা কষিয়ে নিতে হবে। যে কোনো তরকারির মশলা দেখবে যদি খুব ভালো করে কষিয়ে রান্না করা হয়, সেটার স্বাদ কিন্তু দারুণ হয়। দেখো জলটা টেনে গেছে আর মশলাটা বেশ ভালো করেই কষানো হয়েছে। এই সময় আমি অল্প করে ফ্যাটানো টক দই দিয়ে দিলাম। এতে রান্নার স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যাবে। আর এটা খেতে এত সুন্দর হয়েছিল যে না বানালে বিশ্বাসই হবে না। টক দইটা দেওয়ার পর মশলাটা আবারও একবার ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এবার দেখো সাইড থেকে তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল আমি দিয়ে দিলাম। জলটা আমি একদম হালকা উষ্ণ ব্যবহার করেছি। আর এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। লবণটা কিন্তু পেঁয়াজটা ভাজার সময় তো আমি অল্প করে দিয়েছিলাম, তাই এখন পরিমাণটা একটু বুঝে দিতে হবে। যে ডিম আর আলুর বড়াটা আমি করে নিয়েছিলাম, সেটা আমি একটা প্লেটে ঢেলে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার ওটাকে ছুরি দিয়ে শেপ করে কেটে নিচ্ছি। দেখো এক একটা পিস কি সুন্দর আলাদা হয়ে বেরিয়ে এসছে। এইগুলো তোমরা এমনিও একটু সস আর পেঁয়াজ কুচি দিয়ে খেতে পারো, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। ওদিকে কড়াইয়ে ঝোলটাও টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে, তাই এই সমস্ত বড়াগুলো আমি একসাথে ওই কড়াইয়ে দিয়ে দেবো। আর একটা কথাও এখানে বলে দিই, এই বড়াগুলো কিন্তু একটু বেশি জল টানে, তাই ঝোলের পরিমাণটা একটু বেশি রেখো। আর যদি রুটি বা পরোটার সাথে খাও তাহলে একটু মাখো মাখো তরকারিও ভালো লাগে, সেই ক্ষেত্রে ঝোলটা একটু কম হলে অসুবিধা নাই। দেখো এখানে সব কটা বড়া আমি একসাথে দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে রাখবো। ওই মোটামুটি 3 থেকে 4 মিনিট রাখলেই যথেষ্ট। এই রেসিপিটা যেমন দুপুরে গরম ভাতের সাথে খেতে ভালো লাগে, তেমনি রুটি বা পরোটার সাথেও খেতে কিন্তু বেশ ভালো লাগে। যদি কোনো দিন বিশেষ কিছু সবজিপাতি বা মাছ মাংস খেতে ইচ্ছা না করে, তাহলে সেদিন 2টো ডিম দিয়ে এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারো। দেখবে এটা দিয়ে মোটামুটি 4-5 জনই সুন্দরভাবে খাওয়া হয়ে যাবে। আর এই রেসিপিটা বানাতে কিন্তু সময় খুব কম লাগে, তাই অবশ্যই তোমরা এটা ঘরে বানিও আর আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। শেষে একটু গরম মশলা উপর থেকে ছড়িয়ে দিলাম। এটা দিয়ে একটু মিক্স করে নিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটাও আমি কিন্তু অফ করে দিয়েছি। এবার কড়াইটাকে আমি নামিয়ে নেব আর একটা প্লেটে গরম গরমই সার্ভ করে দিচ্ছি। এটা ডিনারের রুটি বা পরোটার সাথে অথবা দুপুরের লাঞ্চে ভাতের সাথে খেতে কিন্তু খুব ভালো লাগে। একবার অবশ্যই বানিয়ে দেখো। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও। তোমাদের একটা লাইক নতুন ভিডিও বানাতে আমাকে ভীষণ উৎসাহ দেয়। পরিচিতদের মধ্যে অবশ্যই শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আজ টাটা, আবার দেখা হবে।